প্রিয় এসএসসি 2026 ব্যাচ, আপনাদের সবেমাত্র ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। আশা করছি প্রত্যেকের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে পরীক্ষা যাতে অনেক ভালো হয়, তার জন্য আজকের এই বিশেষ ভিডিওটি বানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি ইংলিশ সেকেন্ড পেপারের প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন, কোন টপিকগুলো আগে পড়বেন, কোন টপিকটা তুলনামূলক একটু পরে পড়বেন, আপনার হচ্ছে প্যারাগ্রাফ কোনগুলো পড়বেন, কম্পোজিশন কোনগুলো পড়বেন, এবং আপনি হচ্ছে আপনার রাইটিং পার্ট, ইমেল, লেটার বা অ্যাপ্লিকেশন কিভাবে লিখবেন, এছাড়া আপনার গ্রামার টপিকের কোন টপিকটি আপনি কিভাবে সমাধান করবেন। আজকে এই একটা ক্লাসের মাধ্যমে আপনার পুরো ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট প্রিপারেশন এক রাতের মধ্যে আপনি কিভাবে নেবেন, পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। দেখুন, আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাদের খেয়াল করবেন, আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের আপনাদের গ্রামার আসবে হচ্ছে 60 মার্কের। গ্রামার কত মার্কের আসবে? 60 মার্কের গ্রামার আসবে। আর আপনাদের রাইটিং পার্ট আসবে হচ্ছে 40 মার্কের। মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা। হ্যাঁ, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই 40 মার্ক একটু ফাইনাল করে নেবেন। প্রথম কাজ সেটা হচ্ছে, প্রথমত এটা কিন্তু একদম সহজ টপিক, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়। এটা জাস্ট একটা ফরম্যাট যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি এইটাতে 10 মার্কের মধ্যে 10 মার্কই নিতে পারবেন। হ্যাঁ, আপনি কোন ফরম্যাট সেইটা অবলম্বন করবেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, তাহলে প্রথমত কাজ হচ্ছে আপনার লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার, এটা কমপ্লিট করে নেবেন প্রথম। দ্বিতীয় কাজ হচ্ছে প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফগুলো পড়বেন। একদম ফাইনালি পরীক্ষার আগের দিনে আপনি কোন প্যারাগ্রাফগুলো পড়বেন সেগুলো আগে ফাইনাল করে নেবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোনগুলো পড়বেন। এরপরে হচ্ছে কম্পোজিশন, কোন কম্পোজিশনগুলো পড়বেন। এগুলা কিন্তু 40 মার্ক। দেখেন, আপনি যদি এগুলোতে খুব কম মার্কও পান, যদি আপনি 2 মার্ক করে বাদ দেন, তাহলে 2, 4, 4 আর 2, 6। আপনি কম্পোজিশনে ধরেন আপনি 4 মার্কই বাদ দেন, তাহলে 2, 2, 4, 4, 4, 8, অর্থাৎ 40 মার্কের মধ্যে কিন্তু আপনি 30, 32 চোখ বন্ধ করেই পাবেন। আপনি এই 60 মার্কটা পরিশ্রম করতে হয়, বাট এই 40 মার্ক কিন্তু আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। আপনি অল্প পরিশ্রম করলেই এই 40 মার্কের মধ্যে আপনার 30 থেকে 35 মার্ক খুব অনায়াসে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে যখন আপনার এই 40 মার্ক যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন এই যে গ্রামার টপিকে। তখন আপনি চলে যাবেন কোথায়? এই গ্রামার টপিকে। গ্রামার টপিকের মধ্যে কোন টপিকটা আপনি আগে পড়বেন খেয়াল করেন। এর মধ্যে কোন টপিকটা আপনাকে আগে পড়তে হবে। এর মধ্যে সবচেয়ে সহজ টপিক কোনটা সেটা খুঁজে বের করবেন আপনার জন্য। তো নর্মালি সবার জন্য যেটা সহজ টপিক সেটা হচ্ছে একটা সর্বপ্রথম কাজ হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। এটা কিন্তু একদম সহজ। আপনি জাস্ট 5 মিনিট যদি এতে সময় দেন, তাহলে এই 5 মার্কের মধ্যে কিন্তু আপনি 5 মার্কই পাবেন। এটা একদম সহজ টপিক। আচ্ছা, এরপরে চলে যাবেন হচ্ছে আপনাদের ট্যাগ কোশ্চিনে। ট্যাগ কোশ্চিন রাখো, এই যে ট্যাগ কোশ্চিন, এটাও কিন্তু একদম সহজ। আপনি জাস্ট যদি 10 মিনিট সময় এতে ব্যয় করেন, তাহলে কিন্তু এই 5 মার্ক আপনার কনফার্ম হয়ে যাবে। এরপরে কি করবেন দেখেন, আপনার পাঞ্চুয়েশন হয়ে গেল, ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এর মধ্যে তুলনামূলক আর সহজ টপিক হচ্ছে কানেক্টরস। এই কানেক্টরসে আমার ইউটিউবের মধ্যে মাত্র 10টা নিয়ম দেওয়া আছে। আপনি জাস্ট ওই 10টা নিয়ম যদি জানেন, তাহলে আপনি কিন্তু এই কানেক্টরসেও 5 মার্কের মধ্যে 5 মার্ক পাবেন একদম চোখ বন্ধ করে। তাহলে 3টা টপিক আমাদের হয়ে গেল। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে এই যে চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু 10 মার্ক। ওরে বাবারে, কত মার্ক? 10 মার্ক। চেঞ্জিং সেন্টেন্সটা করে নেবেন, কারণ এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি এগুলো কিন্তু আপনার ক্লাস 6 থেকেই করে আসছেন। হ্যাঁ, আর এরপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইগুলো কিভাবে আপনি প্রিপারেশন নেবেন আমি পুরোটাই কিন্তু আজকে ভিডিওতে বলে দিব। আপনি এইগুলো কিভাবে করবেন, এই 10 মার্ক কিন্তু আপনি চোখ বন্ধ করেই পাবেন। হ্যাঁ, এই জন্য আপনাকে জাস্ট আধা ঘন্টা সময় দিতে হবে। আধা ঘন্টার সময় যদি আপনি এই চেঞ্জিং সেন্টেন্সে ব্যয় করেন, তাহলে 10 মার্কের মধ্যে 10 মার্কই পাবেন। আচ্ছা, এরপরে তাহলে আমাদের 4টা টপিক হয়ে গেল। এরপরে চলে যাবেন রাইট ফর্ম অফ ভার্বে। রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু 10 মার্কের। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, এটা একটা ভাইরাল ভিডিও। মাত্র 6টা নিয়ম। কয়টা? মাত্র 6টা নিয়মে আপনি এই 10 মার্কের মধ্যে 10 মার্কে নিতে পারবেন, খুব সহজ করে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনার আরো একটা টপিক শেষ হলো। এরপরে আপনি চলে যাবেন সাফিক্স প্রিফিক্সে। সাফিক্স প্রিফিক্সটা পড়বেন। সাফিক্স প্রিফিক্সটাও সহজ টপিক। এই সাফিক্স প্রিফিক্স যদি আপনি করতে পারেন, কিভাবে করবেন আমি পুরোটা বলে দিচ্ছি আপনাদেরকে। এই সাফিক্স প্রিফিক্সটাতে আপনি 5 মার্ক পাবেন। সাফিক্স প্রিফিক্সে 5 মার্ক পেলে আপনি আরেকটা জায়গাতে 5 মার্ক পাবেন। সাফিক্স প্রিফিক্সে 5 মার্ক হয়ে গেল। সাফিক্স প্রিফিক্সটা শেষ করার পরে আপনি চলে যাবেন ফিলিং গ্যাপে। ওকে, ফিলিং গ্যাপ কিন্তু খুব সহজ। আপনি যদি সাফিক্স প্রিফিক্স পারেন, এই সেম নিয়মে আপনি ফিলিং গ্যাপ করতে পারবেন।
ফিলিং গ্যাপে আমার কিন্তু 10 মার্ক, ওরে বাবা 10 মার্ক। দেখেন এই ফিলিং গ্যাপে 10 মার্ক নেওয়া কিন্তু খুব সহজ হবে। কিভাবে নেবেন, নো টেনশন, আমি তো আছি, বলে দিচ্ছি। এরপরে এই ফিলিং গ্যাপ যখন হয়ে যাবে তখন সাবস্টিটিউশন টেবিল, এই সাবস্টিটিউশন টেবিলটা কমপ্লিট করবেন। সাবস্টিটিউশন টেবিল আপনি দুইভাবে পড়তে পারেন। আপনার এই যে সাফিক্স প্রিফিক্স এবং ফিলিং গ্যাপ করার পরে এই সেম নিয়ম দিয়েই আপনি সাবস্টিটিউশন টেবিল করতে পারবেন। আর যদি আপনি খুবই দুর্বল মানের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার সর্বশেষ কাজ হচ্ছে যেগুলো প্রিভিয়াস বোর্ড প্রশ্ন আছে এইগুলো মোটামুটি একটু পড়ে যাবেন, ব্যাস ইনশাআল্লাহ এটা কমন আসে। সাবস্টিটিউশন টেবিলটা দেখবেন ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু কমন আসবে। আচ্ছা, এরপরে চলে যাবেন আর বাকি থাকে প্রিপোজিশন, সবশেষ এই প্রিপোজিশনটা পড়বেন। ব্যাস প্রিপোজিশনে আপনাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে 5টা, গ্যাপ থাকলে তার মধ্যে 3টায় দেখবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। ওই যে সাফারের পরে ফ্রম বসে, অ্যাটেন্টিভের পরে টু বসে, কনশাসের পরে অফ বসে, ইনজুরিয়াসের পরে টু বসে, এরকম একদম সহজ। আপনার 3টা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট আসবে, বাকি 2টা হচ্ছে অর্থ অনুযায়ী করতে হবে। তো এটা কিভাবে করবেন আমি সবগুলো বলে দিচ্ছি। তো এই যে আপনাদের পুরো এই 60 মার্কের গ্রামার এবং এই 40 মার্কের গ্রামার, এই রাইটিং পার্ট আপনি কিভাবে কমপ্লিট করবেন, এবং কোন প্যারাগ্রাফগুলো পড়বেন এবং কোন কম্পোজিশনগুলো পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, আপনারা চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে কি করবেন দেখেন, আপনার ইউটিউবের অ্যাপ থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি আমার চ্যানেলের নাম লিখবেন ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, আমার এই চ্যানেলে চলে যাবেন। দেখেন আমার এই চ্যানেলে যাওয়ার পরে এই যে এটা আমার চ্যানেল, এই চ্যানেলে চলে যাবেন। এই চ্যানেলে যাওয়ার পরে আপনি চ্যানেলের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে আপনি যে প্লে লিস্টে চলে যাবেন। কোথায় যাবেন? এই প্লে লিস্টে যাওয়ার পরে একটু নিচে যাবেন। এই যে দেখেন, এই যে অল প্লে লিস্টে যান, সবচেয়ে ভালো হয় অল প্লে লিস্টে যাবেন। অল প্লে লিস্টে যাওয়ার পরে আপনি এই প্লে লিস্টটা ওপেন করবেন। এই যে এই জায়গাতে আপনাদের সবগুলো টপিকের ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, এই যে রাইট ফ্রম ভার্ব মাত্র 6টা নিয়ম, 6টা নিয়মে আপনার রাইট ফ্রম ভার্ব পুরো 10 মার্ক। এবং এই ভিডিওটা ভিউ হয়েছে দেখেন কত, এই ভিডিওটা কিন্তু 16 লক্ষ মানুষ দেখেছে। ভিউ হয়েছে কত? প্রায় 16 লক্ষ মানুষ দেখেছে, 1.6 মিলিয়ন ভিউ ভিডিওটা। এরপরে ফিলিং গ্যাপ, এই ফিলিং গ্যাপ কিন্তু আপনি খুব সহজেই আপনি ফিলিং গ্যাপে পূর্ণ মার্ক নিতে পারবেন। ভিউ হয়েছে কত দেখেন, 5,69,000 ভিউ আছে ভিডিওটাই, এবং এটা কিন্তু আপনাদের স্পেশাল ভিডিও এগুলো। এরপরে রিয়ারেন্স কিভাবে লিখবেন, 3 লক্ষ। রিয়ারেন্স তো আপনাদের ইয়েতে নেই, আপনাদের সেকেন্ড পেপারে নেই। যাই হোক, এই যে কানেক্টরসে মাত্র 10টা নিয়ম, দেখেন কানেক্টরসে কয়টা নিয়ম, কানেক্টরসে মাত্র 10টা নিয়ম। এই যে কানেক্টরসে মাত্র 10টা নিয়ম, কানেক্টরসে মাত্র এই 10টা নিয়ম যদি আপনি জানেন তাহলে কানেক্টরসে আপনি পূর্ণ মার্ক পাবেন। এরপর রাইট ফ্রম ভার্বের বোর্ড প্রশ্ন সলিউশন করা আছে। এরপর দেখেন সাবস্টিটিউশন টেবিলের সেরা কৌশল, হ্যাঁ 2,23,000 ভিউ আছে। আপনি এই ভিডিওটা দেখবেন। এক কথা এখান থেকে আপনাদের যে ভিডিওগুলো প্রয়োজন, এই যে ফিলিং গ্যাপের আরও একটা ভিডিও আছে 2,01,000 ভিউ, এখানে আপনাদের ট্যাগ কোশ্চিন, সাবজেক্ট প্রিফিক্স, তারপরে হচ্ছে আপনাদের যা দরকার সব ভিডিওগুলো, যে পাঞ্চুয়েশন মার্ক, সব ভিডিওগুলো কিন্তু এই জায়গায় আছে। এবং আপনারা এরপরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো পড়বেন, হ্যাঁ মানে সব ভিডিওগুলো দেওয়া আছে এই জায়গাতে। এবং এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য স্পেশালি প্লে লিস্ট করা আছে। আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন, হ্যাঁ আপনার যেগুলো প্রয়োজন সবগুলো তো দেখতে পারবেন না, যেগুলো আপনার খুব বেশি প্রয়োজন সেই ভিডিওগুলো এখান থেকে দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে গ্রামার টপিকে এবং রাইটিং পার্টে খুব ভালো মার্ক আসবে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি কোন কোন প্যারাগ্রাফ পড়বেন এবং কোন কোন কম্পোজিশন পড়বেন। আপনাদেরকে বলি, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে এই ভিডিওটা, যাবেন ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে গিয়ে ফাইনাল সাজেশন, খেয়াল করেন ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে এই যে এসএসসি 2026 ফাইনাল সাজেশন ফ্রি ডাউনলোড, আপনার মাত্র 4 মিনিট 33 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা ওপেন করবেন। এই ভিডিওটা ওপেন করার পরে চলে যাবে এর ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশনে গিয়ে দেখবেন এসএসসি 2026 ফাইনাল সাজেশন ডাউনলোড। আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। এই ফাইলটা ডাউনলোড করলে আপনারা এখানে পুরো সাজেশন, কোন প্যারাগ্রাফগুলো পড়বেন, কোন কম্পোজিশনগুলো পড়বেন, সব এখানে আমি বলে দিয়েছি। এটা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করবেন। এই যে প্যারাগ্রাফ দেখেন, আমি দেখাচ্ছি। প্যারাগ্রাফ হচ্ছে ডায়লগ গেল, এই যে প্যারাগ্রাফ, জাস্ট এই 10টা প্যারাগ্রাফ পড়বেন। সেটা হচ্ছে এই যে কোন 10টা, এই 10টা। এই যে এ বুক ফেয়ার পড়বেন, এই স্কুল লাইব্রেরি পড়বেন, স্কুল ম্যাগাজিন পড়বেন, আর্লি রাইজিং, উইন্টার মর্নিং,
ট্রি প্লান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, লাইফ অফ এ ফার্মার, ডেঙ্গু ফিভার, আর হচ্ছে টি স্টল, এইগুলা পড়বেন। হ্যাঁ, এইগুলা পড়ার পরে কম্পোজিশন কোনগুলো পড়বেন দেখেন। কম্পোজিশন পড়বেন হচ্ছে এই যে মাত্র 6টা। একটা হচ্ছে দেখেন এম ইন লাইফ, এম ইন লাইফ, এরপরে হচ্ছে আপনার দ্য সিজন ইউ লাইক মোস্ট, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিস অফ এ স্টুডেন্ট, মাই চাইল্ডহুড মেমোরিজ, আর হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ। জাস্ট এই 6টা কম্পোজিশন পড়লেই আপনার কেল্লা ফতে। আপনি খুব সহজেই এই 6টার মধ্যে ইনশাল্লাহ আপনি যে বোর্ডেরই হয়ে থাকেন, আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের স্টুডেন্ট, মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট, এই 6টা কম্পোজিশনের মধ্যেই একটা পাবেন। এবং আপনি যে প্যারাগ্রাফগুলো বললাম, যে কোনো বোর্ডের আওতাধীন এবং মাদ্রাসা বোর্ডে জাস্ট এই প্যারাগ্রাফ পড়লেই আপনি হচ্ছে পাবেন, আপনি একটা কমন পাবেন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আপনাদের যদি পড়া লাগে, এই যে ফর্মাল লেটার, ইমেল কোনগুলো পড়বেন সেগুলোরও সুন্দর সাজেশন, মাত্র 10টা। এই 10টা পড়লেই আপনারা লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন যেটা পরীক্ষায় আসুক কমন পাবেন ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন এবং এই ফাইলটা, এই সাজেশনটা, ফাইনাল সাজেশনটা ডাউনলোড করে নেবেন। তো এই প্রিপারেশনটা যদি আপনি নিতে পারেন, এই জাস্ট একটা দিন যদি আপনি একটু পরিশ্রম করেন, তাহলে পরীক্ষাতে আপনি হাসতে হাসতে যাবেন আর পরীক্ষার হল থেকে নাচতে নাচতে ইনশাআল্লাহ বের হবেন। ওকে, তো আপনারা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।